বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন যেন এক অদৃশ্য ঝড়ের সামনে দাঁড়িয়ে, আর সেই ঝড়ের কেন্দ্রে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর, এবার কি আর হাসপাতালের করিডোরে জমে থাকা উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি লন্ডন যাত্রার সিদ্ধান্ত, টেকনিক্যাল জটিলতা, বিশেষজ্ঞ চিকিৎসকের দৌড়ঝাঁপ এবং দেশে ফিরছেন জোবাইদা রহমান, সবশেষ পরিস্থিতি। হাসপাতালে সংকটময় মুহূর্ত। 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত এবার কি আর হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরীক্ষার ধরা পড়ে ফুসফুসে মারাত্মক সংক্রমণ, এরপর কিডনি জটিলতা, হৃদরোগ এবং নিউমোনিয়ার অবনতি, সব মিলিয়ে তার অবস্থা হয়ে ওঠে আরও সংকটাপন্ন। 1 ডিসেম্বর তাকে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে। চিকিৎসকরা বলছেন অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকি অত্যন্ত বেশি। হাসপাতালের ভেতরে চলছে একের পর এক বিশেষজ্ঞ সভা। যুক্তরাজ্য থেকে রিচার্ড বিল, চীন থেকে 4 জন চিকিৎসক আর দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড গত 3 দিনে মিটিং করেছে অন্তত 8 বার। তাদের মূল্যায়ন, বাংলাদেশের চিকিৎসা সীমিত, জরুরি ভিত্তিতে বিদেশে নিতে হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, নতুন আশা, নতুন দুশ্চিন্তা। 24 ঘন্টা টানা আলোচনার পর অবশেষে নিশ্চিত হয় সিদ্ধান্ত। খালেদা জিয়াকে কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে। এই এয়ার অ্যাম্বুলেন্স সাধারণ বিমানের মতো নয়, ভিতরেই রয়েছে অপারেশন থিয়েটার, কার্ডিয়াক সাপোর্ট ইউনিট এবং ইন্টেন্সিভ কেয়ার সুবিধা। কিন্তু ঠিক যখন সবাই মনে করেছিল যে রাতেই ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স, ঠিক তখনই আসে নতুন খবর। টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইট বিলম্বিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রস্তুত, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কিছু জটিলতার কারণে সময় পিছিয়ে যেতে পারে। এখন ধারণা করা হচ্ছে শুক্রবার সকাল 10টার পর লন্ডন যাত্রা শুরু হতে পারে। দেশে ফিরছেন জোবাইদা রহমান, উত্তেজনা চরমে। ঠিক এমন সংকটময় মুহূর্তে শুরু হয় আরেক আলোচনা। তারিক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় ফিরছেন। রাত 12টায় তার ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার সকাল 9:30টায় ঢাকায় পৌঁছানোর কথা। ঢাকায় নামার পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে শাশুড়ির পুরো অবস্থার মূল্যায়ন করবেন এবং অবস্থার অনুমতি মিললেই খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে ফিরতে পারেন তিনি। এখন বিএনপির ভিতরে এবং বাইরে এই প্রশ্নই ঘুরছে, জোবাইদা রহমানের দেশে ফেরা কি শুধুই চিকিৎসা সমন্বয়ের জন্য, নাকি আরও বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার দুপুরে 3 বারের বৈঠকের পর মেডিকেল বোর্ড জানায় বাংলাদেশে চিকিৎসা ঝুঁকিপূর্ণ, তাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত তাকে লন্ডনে নেওয়া ছাড়া বিকল্প নেই। তারা আরও বলেন, বিমানে যাত্রার সময় যে কোনো প্রতিকূলতা সামালে সব প্রস্তুতি সম্পন্ন। এদিকে নিরাপত্তাজনিত কারণে হাসপাতালের পুরো এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে এসএসএফ ও পিজিআর সদস্যদের। হেলিকপ্টার ল্যান্ডিং পরীক্ষাও চলছে হাসপাতালের পাশে উন্মুক্ত স্থানে। দেশের মানুষ এখন শ্বাসরুদ্ধ অপেক্ষায়, কবে নাগাদ কাতারের এয়ার অ্যাম্বুলেন্স এভারকেয়ারের রানওয়ে ধরবে। কারা যাচ্ছেন সঙ্গে? 14 মেম্বারের লন্ডন মিশন। বিএনপি অফিসিয়ালভাবে ঘোষণা করেছে খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যে যাচ্ছেন মোট 14 জন। এদের মধ্যে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, নিরাপত্তা কর্মী, ব্যক্তিগত সহায়ক এবং 2 গৃহকর্মী। এবারের মিশন একটা অতিরিক্ত মুখ, পুত্রবধূ সৈয়দা শমিলা রহমানও থাকছেন দলের সঙ্গে। এখন সবাই অপেক্ষায় কখন মেডিকেল টিম গো সিগন্যাল দেবে। সেগমেন্ট 6, রাজনীতির অন্দরে অস্থিরতা, দেশ জুড়ে দুয়ার মোহরা। খালেদা জিয়ার অবস্থা নিয়ে উদ্বেগ এখন শুধু বিএনপি সমর্থকদের মাঝে নয়, দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জেলা শহর, সব জায়গায় দোয়ার আয়োজন। মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের অপসীম কণ্ঠ, তার জন্য গোটা দেশ প্রার্থনায়। রাজনৈতিক অঙ্গন বলছে এই লন্ডন যাত্রা শুধু চিকিৎসার নয়, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও লুকিয়ে আছে এই মুহূর্তে।
এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকায় পৌঁছাবে? জোবাইদা রহমান কোন সিদ্ধান্ত নেবেন? মেডিকেল বোর্ড কি আরেকবার মূল্যায়ন করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, লন্ডনের সেই দীর্ঘযাত্রা কি পারবেন সামলাতে বেগম খালেদা জিয়া? সব প্রশ্নের উত্তর মিলবে কয়েক ঘন্টার মধ্যেই। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই রাতেই, অথবা ভোরের সেই নিস্তব্ধ মুহূর্তে। আমরা নজর রাখছি পরিস্থিতির উপর, আপনাদের জানাতে থাকব সবশেষ আপডেট।